आज एक प्रिय मानुषेर साथे आमार देखा हये गेल। सो वेलकाम टू रानुर बर्दी चैनल। रानुर बर्दी चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी सब भालो आछेन, सुस्थ आछेन। तो सकाल सकाल आमार जेटा काज सेटा शुरू हये गेल, अर्थात रान्नाघरे एसे गेছি। আর রান্নাঘরে যেটাই জানেন মেয়েদের কি কাজ হয়, সকাল সকাল রান্নার কাজ শুরু করে দিয়েছি। যদিও আমার সকাল অনেকক্ষণ হয়েছে, মাঝরাতে হয়ে যায় আর কি, ভোরবেলা উঠে যাই, তো অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করতে করতে লাস্টে চলে আসি এই যে রান্নার কাজে। তো আজকে দেখুন এখানে কি হচ্ছে, দেখতে পাচ্ছেন ডিম সেদ্ধ হচ্ছে। আজকে হচ্ছে ডিম সেদ্ধ, মানে ডিমের ঝোল করবো, বুঝতেই পারছেন, আর করবো ভাত। চলো দেখতে থাকুন রানুর বর্দি চ্যানেল। রান্না শুরু হয়ে গেছে, মেয়েদের যা কাজ। এরপরে যাব স্কুল, স্কুল থেকে আবার বাড়ি। আপনারা তো জানেনই আমার একটু বসার টাইম নেই। যাই হোক, এখন শর্ট ভিডিওগুলো করছি, একটু দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আশেপাশে যাদের আছে বলে দেবেন। কারণ আমাকে একাই এডিট করতে হয়, ভয়েস ওভার এভরিথিং করতে হয়, রানুরটাও আমারটাও। তার মধ্যে কাজে যেতে হয়, স্কুল করি, তারপরে বাড়ির জয়েন্ট ফ্যামিলির রান্না আপনারা দেখেছেন আমার শিডিউল, আমি একটু টাইম পাই না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটু আমার পাশে থাকবেন। আপনারা তো বরাবরই পাশে আছেন। তো মাঝে মাঝে লাইভ করব, আপনারা বলেছেন, নিশ্চয়ই করব। স্কিন কেয়ারও এবার দিতে থাকবো রেগুলার বেসিসে, আপনারা দেখবেন। বিশ্বাস করুন আমি স্কিনে কিচ্ছু লাগাই না, জাস্ট আমি এই যে চা খেতে চলে এসেছি, না আমার একটা কাজল আছে, না কোনো মেকআপ আছে, স্কিনটা আমার এরকম নর্মাল থাকে। বারবার বলেছি ঘরোয়া জিনিস লাগাবেন। তো স্কিনে যারা ইয়ং, যারা বিয়ে করতে যাচ্ছে, উঠবি ওয়াইফ, আমার প্রোডাক্টগুলো ইউজ করে দেখো। মানে আমার প্রোডাক্ট কিছু না, তোমাদেরই ঘরের প্রোডাক্ট, এগুলো কম পয়সা আর কোনো টাকা লাগে না, 10 টাকাও হয়তো দাম হবে না। আর এটা রেগুলার বেসিসে যদি করো, ধরো একদিন পারলে না, দুদিন পারলে না, সেটা ডিফারেন্স একটু মানুষের হয়, সবসময় তো সম্ভব হয় না। তাহলে তোমার স্কিনও ভালো হবে, তোমার চুলও ভালো হবে, এটা কিন্তু আমার গ্যারান্টি। আমি কিন্তু কিচ্ছু করি না, ঘরোয়া জিনিস ইউজ করি, তাতেই হয়। দেখো আমার কোনো স্কিনে কিছু নেই, আমি সাজি না, খুব বেশি হলে বিয়েবাড়ি করলে একটু মেকআপ করি, নাহলে আমি করি না, নর্মাল থাকি। আর নর্মাল থাকুন, স্কিনকে ফ্রি রাখুন, পরিষ্কার রাখুন, কিন্তু ফ্রি রাখুন। মেকআপ টেকআপ সবসময় লাগিয়ে লেগে স্কিন কিন্তু নষ্ট হয়ে যায়। আমার বয়স আপনারা বুঝতে পারেন না, কিন্তু একদিন আমি নিশ্চয়ই আমার বয়স বলবো আপনাদের, যখন আমি অনেক বেশি ভাইরাল হব আপনাদের জন্য। আর সত্যি ভালো লাগছে, এখন নিজেকে একা মনে হয় না, ভীষণ ভালো লাগে, কারণ আপনারা আমার সাথ দেন। আর এটা তো ঠিক যে লোনলিনেস, যে ডিপ্রেশন, যে ফ্রাস্ট্রেশন আমি কাটিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি, খুব ভালো লাগে জায়গাটা আপনাদের সাথে কথা বলতে, কারণ আপনারাই আমার শক্তি। তো চলো আমি রান্নাটা ঝটপট করে নিই, নাহলে আবার স্কুল যেতে হবে, দেরি হয়ে যাবে। তো চলো। তো সবাইকে খাবারটা ঝটপট দিয়ে দিলাম, এক একজনের এক এক রকম পদ। যাই হোক, সকালের জলখাবারটা তো মেন, দিয়ে দিতে হয় 10টার মধ্যে। তো কেউ তরকারি খায়, কেউ কলা খায়, কেউ চা খায়, এক একজনের এক এক রকম। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, চলুন দেখা হবে কোথায়, চলুন। তো আমি যাচ্ছি এখন রথের মেলায়, উল্টো রথের মেলায়। আর ওখানে বিপত্তারিণীও পুজো হয়, মেলা বসেছে। তো আমার সাবস্ক্রাইবার বললো মেলায় গেছেন কিনা, তো চলুন মেলায় যাচ্ছি, মেলাটাই আপনাদের দেখিয়ে দেবো, আসুন। আর আমার সাথে কে যাচ্ছে দেখাচ্ছি, চলুন। না, আমার সাথে রানু যাচ্ছে না, যাচ্ছে রানুর মা। রানুকে অনেক সাদাসাদি করা হয়েছিল, রানু কিছুতেই রাজি না। তো আমরা অটো পেয়ে গেলাম, ঝটপট অটোয় বসে পড়লাম। খুব একটা দূর না, বাগবাজারে খুব সুন্দর মেলা হচ্ছে, একজন খবর দিল। আর সত্যি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার নাকি ভালো বিগ্রহ হয়েছে, আর ভালো পুজো হচ্ছে, দুবেলা করে ভোগ দেওয়া হচ্ছে, দুবেলাই ভোগ দেওয়া হচ্ছে। তো আমি তো জানি না, চলুন দেখি। এই যে বাগবাজার মায়ের খেলাঘাট এসে গেলাম, আর কি সুন্দর জগন্নাথ বলরাম। এটা কিন্তু ওই আসল ঠাকুরের মন্দিরটা নয়। যাই হোক, ফেরার পথে দেখাবো আপনাদের। চলুন হাঁটতে থাকি, একটু গঙ্গাকে দেখি। মা গঙ্গার সামনে এসে মা গঙ্গাকে না দেখলে হয়? তো চলুন রেল লাইনটা পেরিয়ে যাই। এটা কিন্তু বাগবাজার রেলঘাট।
এরপরেই দেখুন আমরা চলে যাব সিদ্ধে, এটা পেরোলেই গঙ্গা, মা গঙ্গা ওই যে আমাদের ডাকছে, ঝটপট চলুন। আজকে গঙ্গায় না দারুণ একটা ব্যাপার হয়েছে, আগে পৌঁছোই তারপর আপনাদের বলছি। মনটা আমার জুড়িয়ে যায় গঙ্গায় গেলে, এখানটা থেকেই এত লোকের ভিড়, মেলায় সবাই এসছে আর প্রচণ্ড ভিড়, হই হই রই রই অবস্থা। তো যাই হোক, এই যে দেখুন কত জল নেওয়ার এখানে বিক্রি হচ্ছে, চাইলে আপনারাও বাগবাজারে এলে কিন্তু এই জলের এখানেই পেয়ে যাবেন, আনতে হবে না বাড়ি থেকে কিছু, সব রকম ব্যবস্থা, খাওয়ারের দোকান সব কিছু এখানে আছে। এই ঘাটটা চলে এসেছিলাম, এখানে ছেলেরা চান করে, আর ওই দিকের ঘাটটা দেখাচ্ছি, ওদিকে মেয়েরা চান করে। গঙ্গাকে দেখলাম, মা গঙ্গা, প্রণাম করলাম, মনটা আমার জুড়িয়ে গেল, কি সুন্দর লাগছে। এবছর মানে এই দুদিনের মধ্যেই না, যেদিন রথের মেলা দেখলাম, রথের উৎসব ছিল, রথ উৎসব, তারপরেই কিন্তু আপনাদের আবার বিপত্তারিণী পুজোও পড়েছে। তাই এই সপ্তাহটা না খুব খুব পুণ্যের সপ্তাহ। তো যাই হোক, মা গঙ্গাকে দেখা হয়ে গেল, কিছুতেই সেজো পিসি মানে রানুর মা গঙ্গায় নামতে দেবে না, বলে নাকি কুমির এসছে। এটা একটা রটনা রটেছে, অথবা হয়েওছে, হতে পারে, আমি জানি না। এই যে পাঁপড় বিক্রি হচ্ছে, কত কিছু দুধারে বিক্রি হচ্ছে, দেখুন হই হই রই রই অবস্থা আমাদের বাগবাজার ঘাটে, প্রচুর লোক, অন্যদিন কিন্তু এত ভিড় থাকে না। এই যে মেয়েদের ঘাটে চলে এলাম, ভালো করে চোখ জুড়িয়ে মন জুড়িয়ে মাকে দেখলাম, দূর দিগন্ত ধরে মাকে দেখতে দেখতে না একটা দারুণ ব্যাপার ঘটলো, সেটা লাস্টে বলছি। তো যাই হোক, মনটা আমার জুড়িয়ে গেল। এই যে মা গঙ্গার সামনে আমি দাঁড়িয়ে আছি, মনটা এত সুন্দর লাগছে, পরিবেশটা এত সুন্দর লাগছে, বাড়ি ফিরতে আর ইচ্ছাই করছে না। উপর দিয়ে রানুর মা ডাকছিল, সেজো পিসি চলে আয় চলে আয়, আমি একবারে ঘাটের কাছে চলে এসেছি, ইচ্ছাই করছিল না যেতে, ভীষণ ভালো লাগছিল। ওই যে আবার দুপশলা বৃষ্টিও হয়ে গেল, সেজো পিসি দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে আর ডাকছে, আয় চল চল যাবি। মানে আমরা এখনও কিন্তু মেলায় যাইনি, আমরা মা গঙ্গা দর্শন করলাম, দর্শন করে এবার বাগবাজারের দিকে যাচ্ছি। তো চলুন, রাস্তাটা পেরিয়ে, রেল লাইন পেরিয়ে আবার মেলাতে যাই। এখানে নাকি খুব ভালো জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ এসছে, দেখাই যাক, গেলেই বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে, শোনার কথা শুনে এসছি। এই দেখুন বাগবাজার ঘাট, আপনারা ট্রেনে চাইলেও আসতে পারেন, খুব ভাল লাগছে, শাশুড়ি বৌমাতে হেঁটে যাচ্ছি। আরেক পশলা আপনাদের দেখিয়ে দিই, বলরাম সুভদ্রা আসলেই মন্দিরটা দেখিয়ে দেবো। আর বৃষ্টি কিন্তু অহরাত্র হয়ে চলেছে, এই দেখুন মনটা জুড়িয়ে যাচ্ছে না, কি সুন্দর লাগলো বলুন তো। এইবার এসে গেছি মেলায়, যেখানে সার্বজনীন বাগবাজারের পুজোটা হয়, সেখানেই হচ্ছে রথের মেলা এবং পুজো, দুটোই একসাথে হচ্ছে, দুবেলা ভোগ নিবেদন হচ্ছে, আর সাধারণ মানুষরা যদি দাঁড়ায় সবাইকে ভোগ দেওয়া হচ্ছে। আমরাও একটু পায়েস ভোগ খেলাম, তো লাইনে দাঁড়ালে সবাইকে দেওয়া হচ্ছে। আর এই দেখুন দুই পাশে সমস্ত কিছু খাবার দোকান, জিনিসপত্র, পুতুল, খেলনা, গয়না, সব কিছু, শরবত, সব কিছু বিক্রি হচ্ছে। আর ওই যে যেখানে সার্বজনীন বাগবাজারের দুর্গাপুজো হয়, সেখানেই কিন্তু রথের পুজো। আগে হতো কি না জানি না, এবছর হচ্ছে এটাই। কত বড় বড় নাগরদোল্লা এসছে, দেখুন রং বেরঙের শরবত বিক্রি হচ্ছে, এগুলো তো খাবোই। আগে আগে চলুন আমরা চলে যাই সিধে ওখানে, পুরোটা ঘুরে দেখালাম। দেখুন চতুর্দিকে কিন্তু স্টলগুলো বসেছে। আর দেরি না করে এবার আমি পিসিকে নিয়ে উঠে পড়লাম বলরাম, সুভদ্রা, জগন্নাথকে দর্শন করতে। দেখি কই, ওই তো, বাহ কি সুন্দর বিগ্রহ হয়েছে, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। দেখুন আপনারাও দেখতে পাবেন, কি ভালো লাগছে, সত্যি মনটা জুড়িয়ে গেল, যেন মনে হচ্ছে পুরীতেই চলে এসেছি। তবে বাঙালিদের কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতি একটা দুর্বলতা আছে, কারণ পুরী সবাই যায়, সবাই ভক্তিভরে প্রণাম করছে। আর পুরীটা না বাঙালিদের একটা তীর্থস্থান হয়ে গেছে। ওই যে সেজো পিসি আমাকে বলছে, দেখ ওই বাচ্চাটা তোকে চিনতে পেরেছে, ডাকাডাকি করছে। আমি বললাম চলো এবার আমরা ভোগ নিই, সেই জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। সেজো পিসি কিছুতেই শুনবে না, বলছে না, আমি হাত নাড়ছে পিসি, আমরা কিন্তু ভোগ খেয়েই যাব। আমি বললাম ঠিক আছে। এই যে লাইনে দাঁড়ালাম, অগত্যা দাঁড়িয়ে আছি, একটু লম্বা লাইন ছিল, কারণ আমরা একটু শেষের দিকেই দাঁড়িয়েছি। প্রথমে আমরা ঘুরে নিয়েছিলাম, স্টল ফলগুলো ঘুরলাম, তারপরে এই লাইনে দাঁড়ালাম। তো চলুন আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর মোটামুটি ভিড় ভালোই, বাইরে কিন্তু ততক্ষণে বৃষ্টি একটু একটু হচ্ছে।
তবে এই যে দেখুন এখানে পাখা টাকা লাগানো আছে, খুব একটা কিন্তু গরম লাগবে না আপনাদের। তো প্রায় এসেই গেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় এসেই গেছি। আমাদের সমস্ত মানে দাঁড়িয়ে সময়ের অপেক্ষা মাত্র একদম সামনে এসে গেছে। সামনে আসলে ছবিটাও ভালো হবে। এইভাবে তিলক কেটে সমস্ত কিছু ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই দেখুন মন ভরে দেখে নিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে। যাই হোক দেখা হয়ে গেল, ভোগ প্রসাদও নেওয়া হয়ে গেল। এবার শাশুড়ি বৌমাতে যাচ্ছি নিচের দিকে, যাই স্টলগুলো আপনাদের দেখাতে হবে যে আর কি কি বিক্রি হচ্ছে, মোটামুটি সবই আপনাদের দেখাবো। এই যে ভোগ আমরা খাইনি, হাতে করে নিয়ে যাচ্ছি। এখান থেকে কিছু জিনিস কেনা হলো, রানুরও কিছু কেনা হলো, আমারও কিছু কেনা হলো। আর এটা ফল কাটা, সবজি কাটার একটা কাঠের পাটাতন, এগুলো তো আপনারা জানেনই। আর এই যে রানু খুব কাপ নিয়ে ঝগড়া করে রূপের সাথে। 15 টাকা 10 টাকা দামে সব কাপ এখানে বিক্রি হচ্ছে, খুব সস্তা, 10 টাকা 15 টাকার বেশি না। এসে গেলাম খাবারের দোকানে, এখানেই একটা বিপত্তি হলো, ক্যামেরাটা বন্ধ হয়ে গেল। তোর মা মেলায় গেছিল তো, তোর জন্য কাপ কিনেছে। হ্যাঁ, আরে আমার মা না রে, কি ঝামেলা। অলরেডি সবাই খেতে শুরু করে দিয়েছে। একটা প্লেট আমি জোর করে তুলে নিয়ে এসেছি, আপনাদের দেখাবো। মালপোয়া, জিলেপি, কটকটি, নিমকি সব কিনে নিয়ে এসেছি মেলা থেকে। আজকে ব্লগটা শেষ করার সময় এসে গেছে। সারাদিন ধরে যা করেছি সব কিছু আপনাদের সামনে উপস্থাপন হয়েছে। তো যে কথাটা আমি বারবার বলছিলাম, মেলায় গিয়ে একটা ঘটনা ঘটেছে যেটা আমি বলতে চাইছিলাম। তো এখন তো ভিডিওটা এন্ড করব, তো সেই ঘটনাটা বলি। জীবনে অনেক অনেক আনন্দ পেলাম, মানে কি বলবো, এই ফিলিংসটা না আপনাদের সাথে শেয়ার না করলে হয় না। আজকে আমার মানে কি বলবো, মানে এমন এত আনন্দ হয়েছে যে আমি যে মেলায় গেছিলাম তাই গঙ্গায় গিয়ে ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম, আর পেছন থেকে হঠাৎ করে এসে কে ডাকলো আন্টি। আমি ঘুরে তাকিয়েছি, দেখছি অঙ্কিতা, আমার সাবস্ক্রাইবার। মানে আমি জীবনে এত আনন্দ পাইনি, ওদের দেখলে আমার এরকম মনে হয় সাবস্ক্রাইবারদের, যে ঠিক একটা মেয়ে বাপের বাড়ির লোককে যেরকম দেখলে ফিলিংস আসে, অঙ্কিতাকে দেখে এত ফিলিংস এসছে আমার। আমি অঙ্কিতা যেই বলেছে আমি অঙ্কিতা আন্টি, আমি একদম অঙ্কিতাকে হাক করেছি জোরে, একদম জড়িয়ে ধরেছি, মানে ছাড়তে ইচ্ছা করছিল না। বলছে আমি আন্টি আসবো তোমার বাড়িতে, আমি যাই। ওর রিলেটিভ বাড়ির লোকজন সব ছিল। অঙ্কিতা চলে গেল। তো আমার এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে, জানি এই ভিডিওটা অঙ্কিতা দেখবে। তো ফিলিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সাবস্ক্রাইবার দেখলে কিন্তু যারা ইউটিউবার তারাও কিন্তু খুশি হয়। আমি এখন একজন ইউটিউবার হতে চলেছি। তো আমার মনে হয় যে আপনারা যেভাবে আমায় সাপোর্ট করছেন, দেখছেন, যা কিছু আর কি, সব কিছু এগুলো সবটাই একটা ইউটিউবাররা না ভিউয়ার্সদের উপর ডিপেন্ড করে থাকে, এটা আজকে আমার মনে হয়। তো যাই হোক, অঙ্কিতা আমার প্রথম থেকে, রানুর দুনিয়ার প্রথম থেকে ছিল, রানুর বর্দিরও প্রথম থেকে ছিল। অঙ্কিতা বলেছে ইনস্টাগ্রাম খোলো, এটা করো, ওটা করো, সব কিছু আমি করেছি অঙ্কিতার কথা বলেছে। মানে আমি দেখে একদম মানে পুরো মানে কি বলবো, মানে অঙ্কিতা এখানে। তো অঙ্কিতা বলেই ছিল যে নর্থ ক্যালকাটায় খুব শিগগিরই আসতে চলেছে। তো আমার এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে, সেই ফিলিংসটা বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকে এই অবধি একজন সাবস্ক্রাইবার লিখেছে যে আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে, প্লিজ রোজ ভিডিও দিন। আমি চেষ্টা করবো রোজ ভিডিও দেওয়ার, কিন্তু কখনো কখনো না হয় না। চাকরি, বাড়ির কাজ, ঘরের কাজ, কুকুরদের দেখাশুনো সব করতে করতে না মানে একদম হজবরল হয়ে যায়। তারপর আমার ইউটিউব এটা করলে আর আমার রাতে ঘুমই আসে না, কত রাত অবধি জেগে থাকি এডিট, ভয়েস ওভার। আবার ভোরবেলা উঠে মানে বলতে গেলে আমি যখন উঠি তখন অনেকেই ঘুমিয়ে থাকে, উঠে সমস্ত কাজ করে বোঝেনি সংসারের কাজ কতটা। তো যাই হোক, একটু একটু আমি স্ট্রং হতে শুরু করেছি, আর নিজের উপর কনফিডেন্সও আসছে। আর আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন, একদিন আমি নিশ্চয়ই পারবো। সকলকে ধন্যবাদ, গুড নাইট। মনে হয় আপনাদের সকলে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আপনারা যখন ঘুমোতে যাচ্ছেন আমি তখন এডিট করব, কালকে সকাল 7টায় আপনাদের সাথে দেখা হবে। তো রানু আজকে খুব মুড অফ ছিল, ভিডিও করে, তাই রানুর ভিডিও কাল আসছে না, পরশু দিন আসবে। তো চলুন, আজকে আমার মনটা খুব খুশি খুশি, মানে অঙ্কিতাকে দেখে আমার এত আনন্দ হয়েছে কি বলবো, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। সাবস্ক্রাইবারদের দেখলে মনে হয় আমার নিজের লোক কেউ মানে রয়েছে, তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরশুদিন সকাল 7টায়। টাটা।